আজ ১৭ নভেম্বর ২০২৫ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির রায় ঘোষণা করেছে। রায়ের আগে শেখ হাসিনার সমর্থকদের উদ্দেশ্যে পাঠানো অডিও বার্তায় অভিযোগগুলোকে মিথ্যা বলে দাবি করেছেন এবং বলেছেন রায় নিয়ে তার কোনো উদ্বেগ নেই। তিনি বলেন, কিছু আসে যায় না, আল্লাহ জীবন দিয়েছেন, তিনি নেবেন, আমি বেঁচে আছি, বেঁচে থাকব, দেশের মানুষের জন্য কাজ করে যাব। শেখ হাসিনা ইউনূস সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন যে তারা তার দলকে নিশ্চিহ্ন করতে চেয়েছেন। ভুক্তভোগী পরিবার ও আন্দোলনকারীরা দ্রুত রায় কার্যকর করতে চাচ্ছেন। বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ রায়কে মানবতাবিরোধী অপরাধের ক্ষেত্রে একটি মাইল ফলক হিসেবে উল্লেখ করেছেন। রায় দেশের ন্যায় বিচারের ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি নজির হিসেবে বিবেচিত হচ্ছে।